সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভিন্ন প্রকল্পে আনুমানিক ১,০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদকের খুলনা অফিস। অভিযোগের তালিকায় রয়েছে সুন্দরবন পশ্চিম বন বিভাগের তৎকালীন সিএফ মিহির কান্তি দে, তৎকালীন ডিএফও আবু নাসের মোহাম্মদ মহসিন হোসেন ও তার প্রধান সহচর বর্তমান ডিএফও এজেডএম হাসানুর রহমান, সহকারী বন সংরক্ষক ইকবাল হুসাইন চৌধুরী, প্রধান সহকারী কামরুল ইসলাম, ফরেস্টার শ্যামা প্রসাদ রায়, বন প্রহরী নজরুল ইসলাম, মেজবাহুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। জানা যায়, হাজার কোটি টাকার কাজ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে করানো হয়েছে। কাজগুলো নিয়ম অনুযায়ী টেন্ডারের মাধ্যমে না করিয়ে প্রতিটি কাজ ঠিকাদার পলাশের লাইসেন্সে ম্যানিপুলেশন করে কোটেশনের কাজ দেওয়া হয়েছে, যার প্রতিটি কাজই মাঠ পর্যায়ে হয়েছে দুর্নীতি, যার কারণে বর্তমানে সবাইকে তলব করেছে দুদক। সুন্দরবন পশ্চিম বন বিভাগের যে অনুসন্ধান কার্যক্রম আমাদের কাছে চলমান আছে, সেটা হচ্ছে সুন্দরবন পশ্চিম বন বিভাগ, খুলনা রেঞ্জ এবং সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন প্রকল্প সংশ্লিষ্ট। এখন বিষয়টা হয়েছে যে এগুলো টেকনিক্যাল বিষয়, তো টেকনিক্যাল বিষয়ের কারণে এগুলো আমাদের প্রকৌশলী নিয়োগ দেওয়া হয়েছে। প্রকৌশলী সাথে সরেজমিনে পরিদর্শন করতে হবে, তারপরে আমাদের প্রতিবেদনের দিকে যেতে হবে। এখন প্রকৌশলী নিয়োগ দেওয়া হয়েছে, আমরা পরবর্তীতে সরেজমিনে পরিদর্শন করব, তারপরে বিষয়টা সম্পর্কে সামনের দিকে আগানো যাবে। অভিযোগ তো সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভিন্ন ফাঁড়ি নির্মাণ, তারপরে ফুটরেল নির্মাণ, তারপরে সুন্দরবনের বাঘ গণনা, ক্যামেরা ক্রয় করা, এগুলো বিভিন্ন সম্পর্কে অভিযোগ আছে। এখন বিষয়গুলো এগুলো টেকনিক্যাল টার্ম, এগুলো প্রকৌশলী ছাড়া আমরা আসলে ওইভাবে মন্তব্য করতে পারছি না এখন। তো প্রকৌশলীর প্রতিবেদন এবং আমরা সরজমিনে পরিদর্শন করে বিস্তারিত তখন আসলে জানানো যাবে। এখন এই বিষয়ে বলা যাচ্ছে না। তো অনেকের নামে আছে সুন্দরবন পশ্চিম বন বিভাগের। এখন যারা কর্মরত ছিলেন তারা এর আগে হাসানুজ্জামানের আগে যারা কর্মরত ছিলেন তাদের সম্পর্ক ছিল। এখন আসলে তদন্তাধীন বিষয়, তো অনুসন্ধানাধীন বিষয়, এখন বিস্তারিত আসলে বলা যাচ্ছে না।